বিধানসভা নির্বাচন আসন্ন আর এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের মাটি শক্ত করতে, নিজেদের ঘাঁটি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে। বিজেপি, তৃণমূল, সিপিএম সবাই নিজের মতো করে একাধিক কর্মসূচি নিচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের মন জয় করার চেষ্টা প্রত্যেকের মধ্যে রয়েছে। আর বর্তমানে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল তিনি পাড়ায় পাড়ায় দিদিভাই এই কর্মসূচি নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছলেন, রানীগঞ্জে গেলেন। কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন? রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো অগ্নিমিত্রা পালকে। বিক্ষোভের মুখে পড়লেন সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ অগ্নিমিত্রা পালের উপর। কি বলছেন তারা বলছেন গত বিধানসভা নির্বাচনে তারা শেষবার অগ্নিমিত্রা পাল অর্থাৎ তাদের বিধায়ককে সেখানে দেখতে পেয়েছিলেন, আর দীর্ঘ এই 5 বছর ধরে একবারের জন্যও অগ্নিমিত্রা পালকে তারা তাদের কাছে পাননি। স্বাভাবিকভাবে কোনো রকম উন্নয়নের খবর অগ্নিমিত্রা পাল সেই পাড়ার তিনি জানেন না। এবং শুধু তাই নয়, সেখানকার মানুষজন, স্থানীয়রা তারা বলছেন যে অগ্নিমিত্রা পাল তিনি যে পাড়ায় গিয়েছেন, অর্থাৎ যেখানে এই বিক্ষোভের মুখে তাকে পড়তে হলো, সেখানকার মানুষজন যখন অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করলেন যে তাদের পাড়ার নাম কি, যে পাড়ায় তিনি গিয়েছেন সেই পাড়ার নাম কি, বলতে পারেননি অগ্নিমিত্রা পাল, একেবারে চুপ থেকেছেন তিনি। স্বাভাবিকভাবে আরো বেশি করে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষজন। ক্ষোভের বহিঃপ্রকাশ কিভাবে হলো? ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এভাবেই যে মানুষজন একেবারে ক্যামেরার সামনে তারা নিজেদের ক্ষোভ উগরে দিলেন। তারা বলছেন যে দীর্ঘ 5 বছর ধরে কোথায় ছিলেন বিধায়ক, কেন এতদিন পর্যন্ত তার দেখা পাওয়া গেল না? যে প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এই এতদিন পর্যন্ত কেন পূরণ হলো না? খুব স্বাভাবিকভাবেই যখন অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়ক তিনি যখন সেখানে গেলেন না, তিনি জানবেন না যে এলাকায় ঠিক কি কি সমস্যা রয়েছে, তিনি জানবেন না সাধারণ মানুষের কি কি সমস্যা রয়েছে, কোথায় উন্নয়ন হওয়া দরকার। আর সেই জায়গায় দাঁড়িয়ে হাজারো প্রতিশ্রুতি যখন নির্বাচনের আগে দেওয়া হয়েছে, নির্বাচন বর্তমানে যখন আসন্ন এই সময় এসে দাঁড়িয়ে, অর্থাৎ এই 5 বছর ধরে এলাকার কোনো উন্নয়ন হয়নি, বিজেপির বিধায়ক কোনো রকম উন্নয়ন তিনি করতেই পারেননি, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াননি। এসআইআর আবহ চলছে, সেই এসআইআর প্রক্রিয়াতেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা বিজেপি বিধায়ক তিনি দেননি। স্বাভাবিকভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ তো হওয়ারই কথা। আর যেমন ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়ার কথা, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঠিক সেভাবে হয়েছে। প্রত্যেকটা মানুষের তরফ থেকে রীতিমতো ক্ষোভ উগরাতে দেখা গিয়েছে। প্রত্যেকটা মানুষ বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছেন একটাই কথা, এতদিন পর্যন্ত তিনি কোথায় ছিলেন, কেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অর্থাৎ পাড়াতে জল ঢোকানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জলের লাইন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সহ আরও একাধিক বিষয়ে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল, অর্থাৎ মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, সেই সমস্ত প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার আগে যখন দেওয়া হয়েছিল, নির্বাচিত হওয়ার পরে তার কোনো রকম আর দেখা সেখানে পাওয়া গেল না, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। মানুষের বিশ্বাস কি থাকবে? মানুষের বিশ্বাস কি থাকে সেই জায়গায়? স্বাভাবিকভাবেই মানুষের বিশ্বাস নেই, বিজেপির ওপর মানুষ ভরসা রাখতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। একের পর এক ঘটনা, শুধুমাত্র এটা যে রানীগঞ্জে হলো তা নয়, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এর আগে আরও একাধিক জায়গায় এই একই কর্মসূচি নিয়ে তিনি গিয়েছেন, আর সেই প্রত্যেকটা জায়গাতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। গো ব্যাক স্লোগান থেকে শুরু করে বিক্ষোভ দেখানো হয়েছে অগ্নিমিত্রা পালকে কেন্দ্র করে। তবে অগ্নিমিত্রা পালের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, বা অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে সাধারণ মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছেন, অগ্নিমিত্রা পালের কথায় এটা তৃণমূল কংগ্রেসের সংগঠিত একটি বিক্ষোভ। কিন্তু পরবর্তীতে একেবারে ক্যামেরার সামনেই সাধারণ মানুষ তারা জানাচ্ছেন যে তারা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারা সাধারণ মানুষ হিসেবে তাদের এই বক্তব্য, এই ক্ষোভ প্রকাশ তারা করেছেন। সম্পূর্ণ সাধারণ মানুষ হিসেবেই তাদের এই বক্তব্য তারা অগ্নিমিত্রা পালের কাছে রেখেছেন, ক্ষোভ উগরে দিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ হিসেবেই। এবং সেখানে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক গিমিক এখানে নেই,
এবং তাদের তরফ থেকেও বারবার একটাই অনুরোধ করা হয়েছে বা বলা হয়েছে যে সমস্ত ঘটনাকে এভাবে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ারও কোনো রকম মাত্রা মানে হয় না। সেই কথা সাধারণ মানুষদের তরফ থেকেই বলা হয়েছে। তারা একেবারে স্থানীয়, তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন দীর্ঘ 5 বছর ধরে হয়েছেন, সেই সময় তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অগ্নিমিত্রা পালকে তারা পাননি। তাহলে এইবারে বিধানসভা নির্বাচন যখন আসন্ন, এখন কেন অগ্নিমিত্রা পালকে তারা সামনে দেখতে পাচ্ছেন? কেন অগ্নিমিত্রা পাল তাদের কাছে যাচ্ছেন? কি উদ্দেশ্য রয়েছে অগ্নিমিত্রা পালের? আবার কি তিনি নির্বাচিত হওয়ার জন্য বা ভোট প্রার্থনা করার জন্য মানুষের কাছে যাচ্ছেন? আবারও একাধিক প্রতিশ্রুতি অগ্নিমিত্রা পাল এবারেও দেবেন, এবং সেই বিষয়গুলো নিয়েই তারা বর্তমানে রীতিমতো সন্দিহান রয়েছেন যে আবারও হয়তো তিনি প্রতিশ্রুতি দেবেন একাধিক, কিন্তু যদি আবারও তিনি নির্বাচিত হন, সেই একই রকমভাবে তিনি প্রতিশ্রুতি রাখতে পারবেন না। আরো 5টা বছর কোনো রকমভাবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে নিজের বিধানসভা কেন্দ্রের কোথাওই খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষ তারা অগ্নিমিত্রা পালকে নিজেদের সমস্যার জন্য পাবেন না। স্বাভাবিকভাবে এখান থেকেই প্রশ্ন একাধিক উঠছে যে মানুষ ভরসা কিভাবে রাখবে বিজেপির ওপর? মানুষ যখন একের পর এক বিজেপির কাছ থেকে হতাশ হচ্ছেন, যে কোনো বিষয়ে হতাশ হচ্ছেন, তাহলে কি নির্বাচনের সময় ভোট বাক্সে সেটার কি প্রতিফলন হবে না? এভাবেই মানুষের হতাশার প্রতিফলন কি হবে না? এই প্রশ্নগুলো একাধিক উঠছে। এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তের এই ধরনের আপডেট আপনাদের সামনে আমরা এভাবেই তুলে ধরতে থাকবো।